প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে 11 জুলাই 2026 শনিবার এইচএসসি আইসিটি পরীক্ষা হয়েছে। তো ওই প্রশ্ন থেকেই সিকিউ পার্ট থেকে চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটা সেটা আজকে তোমাদের আমি সমাধান করে দিব। এভাবে স্টেপ বাই স্টেপ 2026 সালের যেগুলো আছে প্রশ্নগুলো এসেছে আইসিটি পরীক্ষায় সবগুলো আমি সমাধান করে দিব। তো এই পরীক্ষাটায় দেখো চতুর্থ চতুর্থ অধ্যায়ের, আর তোমরা একটা মানে জানিয়ে দিবা কার পরীক্ষা কেমন হয়েছে। তো দেখো, এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ে কি দেয়া আছে, একটা টেবিল দেয়া আছে। টেবিলে দেয়া আছে এইচএসসি এক্সাম 2026, এখানে লগো ডট জেপিজি 2200x300 পিক্সেল একটা টেবিল দেয়া আছে। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। কি বলছে তোমাকে? এইচটিএমএল কোড লেখার জন্য বলছে। তো আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করি, বাকিগুলা নিয়ে আলোচনা করতেছি না, ওইগুলা থিওরিটিক্যাল। এটা ম্যাথমেটিক্যাল টার্ম, যার কারণে এটা নিয়ে আলোচনা করতেছি আমরা। তো দেখো, গ নাম্বার, প্রথমে কি লিখবো আমরা? ডক টাইপ এইচটিএমএল, ওয়াই পি ই ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে, ডক টাইপ এইচটিএমএল। তারপরে কি লিখবো? এইচটিএমএল। এইচটিএমএল এর পরে বডি দিয়ে শুরু করি, বডি, ঠিক আছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 2 বডি। তো তারপরে কি লিখবো? টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং। এই এই যে 1 2 3 4 এই 4 লাইন কিন্তু প্রত্যেকটা এইচটিএমএল এর যে টেবিল আছে প্রত্যেকটা এইচটিএমএল এর টেবিলে এতটুকু লিখতে হবে। টেবিল রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে এটা লিখতে হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং সমান 0, ACING সেল স্পেসিং সমান ডাবল কোটেশনের ভিতর 0। তারপরে কি দিব? TR অর্থাৎ টেবিল রো। টেবিল রোর মধ্যে কি আছে? এইচএসসি এক্সাম 2026। এই যে এইচএসসি এক্সাম 2026, এই ঘরটা কিন্তু বড় একটা ঘর, বড় একটা ঘরের ঠিক মাঝখানে আছে লেখাটা, ঠিক আছে। যার কারণে আমরা কি লিখব? অ্যালাইন, ALIGN, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে, অ্যালাইন সমান সেন্টার। তারপরে এটা হচ্ছে একটা হেডার, টিএইচ দিয়ে লিখব, টিএইচ, হ্যাঁ টিএইচ, টিএইচ দিয়ে লিখবো। এখন টিএইচ দিয়ে কি লিখবো? টিএইচ দিয়ে এই যে এইচএসসি এক্সাম 2026 এর নিচে 3টা কলাম আছে, এই লাম্বালাম্বি ঘরগুলোকে কলাম বলি। এই একটা লাম্বালাম্বি ঘর, এই একটা লাম্বালাম্বি ঘর, এই একটা লাম্বালাম্বি ঘর। দেখো, 1 নাম্বার লাম্বালাম্বি ঘর, 2 নাম্বার লাম্বালাম্বি ঘর, 3 নাম্বার লাম্বালাম্বি ঘর। তাইলে এই 3টা কলামের জায়গা সে একা দখল করে ফেলেছে। যেহেতু 3টা কলামের জায়গা দখল করে ফেলেছে, সুতরাং কল স্পেসিং সমান হবে 3। সেল স্পেসিং, কল স্প্যান, কল স্প্যান, COLSPAN, কল স্প্যান সমান হবে 3, ঠিক আছে। যেহেতু 3টা কলামের জায়গা সে একা নিয়ে নিয়েছে, সুতরাং হবে কল স্প্যান, COLSPAN, কল স্প্যান সমান 3 হবে, ঠিক আছে। কল স্প্যান, রো স্প্যান এগুলা বসে আর কি। তো এখানে কল স্প্যান সমান, যেহেতু 3টার জায়গা নিয়ে নিয়েছে, সুতরাং কল স্প্যান সমান 3 দিয়ে এই কথাটা লিখবো। এইচএসসি এক্সাম 2026, এইচএসসি এক্সাম 2026, ঠিক আছে। তারপরে টিএইচ বন্ধ, ওকে, টিআর ক্লোজ, নিউ টিআর। তাহলে নতুন টিআরে কি আছে? পরবর্তী, এই প্রথম সারি শেষ, টিআর মিন্স টেবিল রো, প্রথম রো শেষ, এখন 2 নাম্বার রো। 2 নাম্বার রোর মধ্যে কি আছে? এই বড় একটা বিশাল ঘর আছে, এর মধ্যে একটা পিকচার আছে। তারপরে এইটাও 2 নাম্বার রোর মধ্যে পড়ে। 2 নাম্বার রোর মধ্যে কে কে পড়ে? এই যে এটা হচ্ছে 2 নাম্বার রো, ঠিক আছে। 2 নাম্বার রোর মধ্যে এই ঘরটাও পড়বে, এই ঘরটাও পড়বে, ঠিক আছে। ওকে, বুঝো, খুব ভালো করে বুঝো। টিআর, টিআর দিয়ে আমরা লিখবো প্রথমে টিডি দিয়ে কি লিখবো? টিডি দিয়ে ওই যে একটা ইমেজ দেয়া আছে, ঠিক আছে, ইমেজ দেয়া আছে, তাইলে কি লিখবো? হ্যাঁ, এর আগে একটা জিনিস বলি,
সেটা হচ্ছে এই যে লগডট জেপিজি, এই যে ইমেজের যে ঘরটা আর কি, এই ইমেজের ঘরটা কি করেছে, এই ইমেজের ঘরটা এই একটা রো এবং এই একটা রো, দুইটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে। ঠিক আছে, কিভাবে বুঝবা? কারণ এই যে শুয়ানো দাগটা, এই দাগটা এতটুকু এসে আসার কথা ছিল কিন্তু আসে নাই, সুতরাং রো স্প্যান হবে। এখন কত হবে রো স্প্যান? এই একটা ঘর এবং এই একটা ঘর, দুইটা রো, মানে এই একটা রো, এই একটা রো, দুইটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে, সুতরাং কি হবে? রো স্প্যান হবে 2, ROWAN, রো স্প্যান সমান 2। ঠিক আছে, ওকে, রো স্প্যান সমান 2, এখানে অ্যালাইন সেন্টার দেওয়ার প্রয়োজন নাই। রো স্প্যান সমান 2, তারপরে এখানে কি লিখবো? ইমেজ আছে একটা, লোগো.jpg, জেপিজির পূর্ণরূপ হচ্ছে জয়েন্ট পিকচার গ্রুপ। তাইলে জেপিজি মানে এটা কি? একটা পিকচার আছে এখানে, তো পিকচারের নাম logo.jpg। পিকচার থাকলে কি লিখতে হয়? পিকচার থাকলে লিখতে হয় IMGSRC সমান যে নাম দেয়া আছে ডাবল কোটেশনের ভিতর logo.jpg, এটা লিখতে হবে। ঠিক আছে, logo.jpg। আর প্রথম যেটা সেটা হচ্ছে উইড, পরেরটা হচ্ছে হাইট। ঠিক আছে, এটা মনে রাখ, প্রথমটা হচ্ছে প্রস্থ, পরেরটা হচ্ছে উচ্চতা, এটা মনে রাখবা। WYDTH, উইড সমান 200, আর হাইট এখানে লিখি HEIGHT, হাইট সমান 300। ঠিক আছে, উইড সমান 200 আর হাইট সমান 300। আচ্ছা, তারপরে কি? তারপরে এই যে ইমেজের ট্যাগটা বন্ধ করে টিডিটা বন্ধ করে দিব, টিডি বন্ধ করে দিব। ওকে, টিডি বন্ধ করে দিলাম। এখন এখন এই ঘর তো শেষ, এই ঘর শেষ, এখন করব আমরা এই ঘরটা করব। ঠিক আছে, তো আবার টিডি দিব, টিডি টিডি দিয়ে এখানে একটা জিনিস বুঝো, লগ যে লেখা আছে, লগের নিচে কিন্তু দেয়া আছে বি। লগের কোথায় দেয়া আছে? নিচে দেয়া আছে বি। নিচে যদি কোনো কিছু দেয়া থাকে তাইলে কোন ট্যাগ ব্যবহার করা লাগে? সাব ট্যাগ ব্যবহার করা লাগে। সাব মানে এটার পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, সাব ট্যাগ ব্যবহার করা লাগে। আর এ যে, এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। এই যে এ আছে, এই এটা কিন্তু লগের মতো স্বাভাবিক অবস্থায় আছে। উপরে উপরে উঠে গেছে আবার সি। উপরে যদি কেউ উড়ে, যেমন সুপারম্যান উপরে উড়ে না, তাইলে উপরে যদি কোনো কিছু থাকে তাইলে কোন ট্যাগ ব্যবহার করা লাগে? সুপারস্ক্রিপ্ট ট্যাগ, মানে সুপারম্যানের সাথে যায় শব্দটা মিলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সংক্ষেপে সুপ ট্যাগ। বি হবে সাব ট্যাগ আর সিতে হবে সুপ ট্যাগ। ঠিক আছে, তাহলে তাহলে আমরা লিখি, এটা তো বুঝালাম, আরেকটা জিনিস বোঝানোর বাকি আছে, সেটা হচ্ছে যে এই লগ দিয়ে এই লেখাটার নিচে একটা, মানে এই যে নিচে একটা দাগ উঠার কথা ছিল কিন্তু উঠে নাই, তাইলে এই দাগটার নাম কি? কলাম। উঠার কথা ছিল কিন্তু উঠে নাই, তাহলে হবে কল স্প্যান। কি হবে? কল স্প্যান, COLSPAN, কল স্প্যান সমান কত দিব? কল স্প্যান সমান এই ঘরে 2 হবে, কারণ এই একটা গড়, এই একটা গড়, এই দাগটায় কি করছে? দুই দিকে দুইটা ঘর আছে, দুইটা ঘর আছে, তো লগ বি এ সি এ কি করছে? এই দুইটা কলামের সমপরিমাণ জায়গা একা নিয়ে নিচ্ছে সে। লগ বিএসসি কি করছে? এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলামের জায়গা কি করছে? সে একা নিয়ে নিছে। সুতরাং কল স্প্যান সমান 2, যেহেতু দুইটার জায়গা একা নিছে, সুতরাং কি দিব? 2 দিব। এখন দেখো ওইটা লিখি, পি ট্যাগ দিয়ে লিখতে পারি, এটা যেহেতু সাবট্যাগ সুবট্যাগ ব্যবহার করব, পি ট্যাগ দিয়ে। পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দিতেও পারো, আবার নাও যদি দাও তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, সাধারণ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করি আমরা, নাও যদি দাও তাহলে হবে। তাহলে আমরা লিখি লগ, প্রথমে দেয়া আছে লগ, এখন বিটা আছে নিচে, তাহলে কি? সাবট্যাগ দিয়ে বি দিলা, সাবট্যাগ ক্লোজ। ঠিক আছে, তারপরে কি আছে? এ আছে দেয়া, এ দিলাম, এদিকে একটু ডিভাইড করে দিই, অন্য একটা কালার দিয়ে করি, অন্য একটা কালার দিয়ে করি, তাহলে বোঝা যাবে। এই যে এদিকে ডিভাইড করে দিলাম, আলাদা করে দিলাম। তো এখন দেখো টিডি কল স্প্যান টু লগ সাবটেক্সট শুরু সাবটেক্সট শেষের ভিতর বি দিলাম,
তারপরে এ মাঝখানে আছে, মাঝখানে বসায় দিলাম। এর মধ্যে এই এটার মধ্যে সাবটেক্স সুবটেক্স লাগবে না, সিটা আছে উপরে, সি আছে কোথায় উপরে, তো সি কে উপরে তোলার জন্য কি করব, সুবটেক্স ব্যবহার করব। সুপ, এস ইউপি, সুপ মানে সুপারম্যান, সি দিয়ে সুবটেক্স বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপরে তো আমাদের তো সব লেখা শেষ, সিও লেখা শেষ। এখন এই যে পিটেক শুরু করেছিলাম, এখানে পিটেক বন্ধ করে দিব, এবং টিডি শুরু করেছিলাম, টিডি বন্ধ করে দিব। এই টিডি শুরু করেছিলাম, টিডি বন্ধ করে দিলাম। তার মানে মোটামুটি কাজ শেষ 80%, আর একটু বাকি আছে। এই টিয়ার শুরু করেছিলাম, যে এই টিয়ার এখানে বন্ধ করে দিলাম। এখন বাকি অংশটা আমার ক্যামেরায় ধরতেছে কিনা, নিচে অংশ। তো তারপরে আমাদের এই ঘর শেষ, এই ঘর শেষ। এখন বাকি আছে কি, আইসিটি ইজ ফান, আইসিটি মজা। যে এই ঘর আর এই ঘর, এই দুইটা এই ঘর তো করেই ফেলছে, এই ঘর আর লেখার প্রয়োজন নাই। এখন এই ঘরগুলা করব, এই রটা করব, ঠিক আছে। ওকে, আবার টিআর দিলাম, টিআর, টিআর দিয়ে টিডি, টিডি, আর টিডি, এটা এগুলা সিঙ্গেল ঘর। এই ঘরগুলোর মধ্যে রসপ্যান কলস্প্যান লাগবে না। রসপ্যান কলস্প্যান লাগে যে এই বড় ঘর, এই যে বিশাল বড় ঘর, তারপরে এই বড় ঘর, এগুলোর মধ্যে রসপ্যান কলস্প্যান লাগে। ছোট ছোট সিঙ্গেল ঘরের মধ্যে লাগে না। টিডি, টিডি দিয়ে এখানে দিছে যে আইসিটি লিখছে, এটা কিন্তু এক লাইনে লিখতে পারতো ইচ্ছা করলে এরা, মানে এখানে তো জায়গা ছিল, প্রশ্নের মধ্যে জায়গা ছিল, ইজটা এখানে লিখতে পারতো, কিন্তু লিখে নাই। এভাবে জায়গা থাকা সত্ত্বেও যদি না লিখে নিচে নিচে যদি লিখে, তাহলে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করব, ব্রেক ট্যাগ ব্যবহার করব। মানে পাশে জায়গা আছে কিন্তু লিখতেছে না, নিচে নিচে লিখতেছে, তাহলে ব্রেক ট্যাগ। কিন্তু ওই যে ব্রেক ট্যাগ ব্যবহার করব। ব্রেক ট্যাগের একটা জিনিস মনে রাখবা, এটার কিন্তু মানে স্টার্টিং এন্ডিং দুই ট্যাগ লেখা লাগে না। যেমন এখানে আমরা টিএইচ শুরু করেছি, টিএইচ অফ করেছি, ঠিক আছে, টিডি শুরু করেছি, টিডি অফ করেছি। এইভাবে স্টার্টিং এন্ডিং দুইটা লেখা লাগে না ব্রেক ট্যাগের মধ্যে। ব্রেক ট্যাগের যে কোনো একটা লিখলেই হয়, হয় স্টার্টিং না হয় এন্ডিং, ঠিক আছে। তো দেখো, এই লেখার নিচে নিচে চলে গেলে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখো। আইসিটি লিখলাম, আইসিটি লিখে কি দিব, ব্রেক, এই যে এন্ডিংটা ব্যবহার করলাম, ব্রেক, ব্রেক দিয়ে অর্থাৎ নিচে চলে গেছে, ইজ, আইএস, ইজ, আবার ব্রেক, তারপরে কি এফ ইউ এন, এফ ইউ এন, ঠিক আছে। ওকে, শেষ। টিডি ক্লোজ, এই যে টিডি শুরু করেছিলাম, টিডি ক্লোজ। তারপরে কি, তারপর হচ্ছে একটা ফাঁকা ঘর দেয়া আছে। ফাঁকা ঘর দিলে তুমিও ফাঁকা রাখতে পারো, তবে যেটা ভালো সেটা হচ্ছে যে ফাঁকা ঘর দেখলে তুমি এনবিএসপি দিয়ে দিতে পারো, এন্ড চিহ্ন দিয়ে এনবিএসপি এটা দিয়ে দিতে পারো, দিয়ে টিডি বন্ধ করে দিতে পারো। তাহলে ওই এনবিএসপি মানে কি, এনবিএসপি মানে হচ্ছে নাম্বার অফ স্পেস, ঠিক আছে। মানে এখানে স্পেস মানে কোনো কিছুই নেই, ফাঁকা একটা ঘর, দিলে এটা দিতে পারো, দিয়ে শেষ। তারপরে এই টিআর বন্ধ করে দাও, টিআর বন্ধ করে দিলাম, এই যে টিআর শুরু করেছি সেটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে ওই যে টেবিল বডি এইচটিএমএল, এই ট্যাগগুলো বন্ধ করা। নিচে লিখলে তোমরা দেখতে পারবা না, তো ওই পাশে লিখি আমি, দাগ দিয়ে ওই পাশে লিখি, টেবিল বডি এইচটিএমএল, এই হচ্ছে বিষয়। তাহলে আমি তোমাদের সিলেট বোর্ড 2026 এইচএসসি আইসিটির প্রশ্নটা সলভ করে দিলাম। আজকেই পরীক্ষা হলো দিনের বেলায়, আর আমি সন্ধ্যাবেলায় সেটা সলভ করে দিলাম। তো এইভাবে আমি পর্যায়ক্রমে সলভ করে দিব। আর তোমরা জানাবা তোমাদের পরীক্ষা, যেহেতু এটা আইসিটি রিলেটেড চ্যানেল, এখানে শুধু আইসিটি পড়ানো হয়, তোমরা জানাবা যে তোমাদের পরীক্ষাটা কেমন হলো। আর আরো কি কি প্রশ্ন চাও, কোন কোন বোর্ড, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পড়াটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে পেয়ে যাবা, ঠিক আছে। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।